হ্যালো গাইস, আমি আজকে আপনাদেরকে দেখাবো। আমি আমি এখন আছি আমাদের লিচুর বাগানে। তো আমরা লিচুর বাগানে কি কি চাষ করতেছি, কি কি লাগাইছি, এগুলো নিয়ে আপনাদের সাথে আজকে আমি আলোচনা করব। এবং কিভাবে চাষ করতে হয় এরকম ভিডিও পেতে সামনে ফলো দিয়ে রাখুন। অবশ্যই নিত্য নতুন এভাবে ভিডিও পাবেন। আমি আসলেই সব ধরনের ভিডিও করি, ফানি ভিডিও করি এবং কি মানে সব ধরনের ভিডিওটাই করি আর কি। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখাবো যে সামনে খুব কিন্তু রোদ উঠেছে, তো সেরকম চোখগুলো মানে তাকানো যাচ্ছে না আর কি। তো আমি আপনাদেরকে দেখাবো আমি কি কি চাষ করতেছি এবার আমাদের এই মাটিতে আমরা কি কি চাষ করতেছি এই নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব আর কি। দেখেন গাইস, এটা হচ্ছে মরিচের গাছ। দেখেন এগুলা হচ্ছে মরিচের গাছ। দেখেন অনেক সুন্দর হবে মরিচের গাছগুলো, সবুজ। হুম, এটা হচ্ছে মরিচের গাছ। আর এইদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুলকপি। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদেরকে আমি হাঁটে হাঁটে দেখাচ্ছি। দেখেন এটা হচ্ছে ফুলকপি। দেখেন ফুলকপি কিন্তু হয়েছে, ছোট্ট একটা ফুলকপি হয়েছে। হ্যাঁ, আশা করি দেখেন এইদিকে এইদিকে বড় ফুলকপি হয়েছে, দেখতে পাইছেন? এখানে এটা হচ্ছে ফুলকপি। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পেঁয়াজ। মোটামুটি আশা করি পেঁয়াজগুলো ভালোই মোটা হয়েছে আর কি। হ্যাঁ, এই যে দেখেন আরেকবার ফুলকপি। আর দেখেন ওইদিকে দেখেন বাঁধাকপি লাগানো আছে। দেখেন এইগুলা হচ্ছে বাঁধাকপি। তো যাই হোক, এগুলা মানে ঘাসে একদম ভর্তি হয়ে গেছে। হুম, দেখেন এটা হচ্ছে মরিচের গাছ। আর আপনাদেরকে বলছিলাম ওই পাশে লিচুর গাছটার ওই পাশে ওই সজি কচু লাগানো আছে। এদিকে পাট শাক লাগানো আছে আর তার পাশে হ্যাঁ ভেন্ডি লাগানো আছে। তো গাইজ আমরা এইদিকে সব কিছুই, আমাদের এটা ডাঙ্গা মাটি। হ্যাঁ, এটাতে আমরা সব কিছুই চাষ করি। মানে 2-1 বছর থেকে এটা কিন্তু আগে লিচুর বাগান ছিল। তো লিচুর বাগানটা কাটছি আর মাত্র কিছু গাছ আছে। তো গাছ কাটার পরে অনেক মানে শাকসবজি আবাদ মানে করতেছি আর কি, চাষ করতেছি। তো শাকসবজি চাষ করলে খাওয়া দাওয়া হচ্ছে, আবার বিক্রিও করতে করতে পারতেছি আর কি। তো দেখেন এই পাশে আবার আরেকটা ফুলকপি। তো এটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু পুরাটাই ফুলকপি ছিল। হ্যাঁ, ফুলকপি মাঝখানে দাম ছিল না। হ্যাঁ, ফুলকপি উঠাই দিয়ে তারপরে মরিচ লাগাই দিছি। দেখেন পেঁয়াজ গাছগুলো অনেক সুন্দর হয়েছে। কিন্তু দেখেন এই হচ্ছে রসুন গাছ। রসুন গাছটা নিয়ে গাছ আমি খুব একটা চিন্তার মধ্যে, প্যারার মধ্যে আছি। কারণ কি জানেন? কারণটা হচ্ছে রসুনের পাতাগুলা লাল হতে ধরছে, কি মাথাগুলা। মানে এটা নিয়েই খুব প্যারার মধ্যে আছি আর কি। মানে টেনশনে আছি রসুনটা কি হবে কি হবে। হ্যাঁ, এখন যদি ভগবান যদি ভালো ভালো হয়তো হবে। আর এইদিকে দেখেন এটা হচ্ছে কিন্তু নাপা শাক, যাকে আমরা নাপা শাক বলি। দেখেন গাছটা কি চেনা যায়? এটা কিন্তু নাপা শাক। তো নাপা শাক বিচির জন্য এই গাছটা রাখছি। দেখেন বিচি কোথায় হয় আপনারা কি জানেন? এই যে দেখেন এখানে কিন্তু বিচি হয়েছে। এই যে দেখেন এটা কিন্তু বিচি হয়েছে। আগে এটা শুকাতে হবে। দেখেন আরো আছে এই যে ওই পাশে। আমরা অনেক আছে এই যে ওই পাশে দেখেন, ওই যে ওই পাশে দেখেন আরো আছে। এই গাছটা কেটে নিয়ে গিয়ে বাসায় শুকাতে হবে। শুকাইয়া তারপরে লাঠি দিয়ে ডাং দিলেই এই বিচিটা কিন্তু ঝরে যাবে। এই বিচিটা ঝরে যাওয়ার পর তখন বিচিটা তখন মানে আমরা কুলা বলি, কুলা দিয়ে তখন ঝেড়ে নিতে হবে আর কি। হ্যাঁ, এই পাশে আরও আছে। আর আপনাদেরকে আমি একটা কথা বলি, আমাদের এইদিকে সব বেশিরভাগ কিন্তু ভুট্টা চাষ হয়। দেখেন, দেখেন ওই পাশে সব কিন্তু ভুট্টা চাষ, শুধু ভুট্টা 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 ভুট্টা, সব ভুট্টা চাষ। হ্যাঁ, দেখেন ওই পাশে সব ভুট্টা চাষ, এই পাশে সব ভুট্টা চাষ। আর দেখেন এই পাশে আমাদের বাড়ি আর কি। দেখেন ওই পাশেও মরিচ লাগানো আছে। আর এই যে দেখেন নাপা শাকের বিচি রাখছি ওই পাশে। এই হচ্ছে। তো গাইস, আমরা মোটামুটিভাবে সব কিছুই চাষ করি। খাওয়ার জন্য আমাদের যথেষ্ট পরিমাণ হয়ে যায়, কিনতে লাগে না আমাদের আর কি। এটা দিয়েই আমাদের কিন্তু মানে সবজি খরচাটা অনেক বেঁচে যায়। আর মানে নিজেই যেহেতু আবাদ করি, দাম থাকুক না থাকুক সেটা আলাদা বিষয়, কিন্তু খাওয়া তো যায়, কিনতে তো আর হয় না। এই হচ্ছে। তার সাথে আরেকটা বিষয় হচ্ছে আমাদের কিন্তু এবার লিচুর মূল, দেখেন অনেক সুন্দর মূলগুলো আসছে। আশা করি খুব লিচু হবে এই গাছটাতে। তো আপনাদেরকে লিচু খাওয়ার জন্য আমন্ত্রণ জানালাম।